পরোটা তো অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়ে থাকেন। একবার এভাবে তৈরি করে খেয়ে দেখুন কিমা পরোটা, মুখে স্বাদ লেগে থাকার মতন একটি রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। চলুন রেসিপিটি তৈরি করা যাক। কড়াইতে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়েছি। কিছুক্ষণ নেড়ে নিয়ে 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটার কাঁচা গন্ধটা চলে গেলে সেখানে আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিব। কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এখানে আমি অর্ধেকটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি। টমেটোটাকেও একটু নেড়ে নিচ্ছি। অল্প করে একটু লবণ দিয়ে দিব যাতে টমেটোটা সুন্দর করে গলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেবো 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। যেহেতু এখানে আস্ত গরম মশলাটা ব্যবহার করতে পারছি না, তাই গুঁড়াটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মুরগির 2টা বুকের পিচের যে সলিড মাংসটা আছে সেটাকে ব্লেন্ড করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি। মাংসটাকে দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটা আলু সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়েও মাংসর সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব 10 মিনিট। 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কি সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল ধনেপাতা এবং গরম মশলার, খুবই সুন্দর, খেতেও অসাধারণ হয়েছিল। পুরটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি পরোটার জন্য ডোটাকে তৈরি করে নিব। আমি এখানে 3 বাটি আটা দিয়েছি। এই বাটিটা 1 বাটি এবং 1 কাপ হয়। তো আটাটা দিয়ে স্বাদমতো লবণ ও 1 চা চামচ চিনি দিয়ে শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটাকে দিয়েও ভালো মতো মিশিয়ে যে দলা পেকে থাকে এবং চাপ দিলে ভেঙে যায়, এই অবস্থায় কুসুম গরম পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব। ডোটাকে তৈরি করে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিই। 30 মিনিট পর দেখুন কতটা সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। আর এই পরোটাগুলো তৈরি করার সময় নর্মাল পরোটা যেমন পাতলা থাকে এমন হয় না, তার চাইতে একটু মোটা করে তৈরি করতে হয়। পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে, প্লেটে নিয়ে নিচ্ছি। আর আমি একটু চিজ ব্যবহার করব, তাই চিজটাকে ফ্রিজ থেকে বের করে গ্রেট করে নিয়েছি। এইবার এই ডোটাকে আমি 7 ভাগে ভাগ করব। 7টা পরোটা তৈরি করব। কিমা পরোটাটা যেহেতু একটু মোটা করে তৈরি করতে হয়, তার জন্য 7টাই হবে, তার বেশি হবে না। তো যাই হোক, আমি 7টা লিচি কেটে নিয়েছি। নতুন বন্ধুদের প্রতি আমার অনুরোধ, আমার ভিডিওটি দেখে ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে কিমা পরোটা তৈরি করে ডিপ ফ্রিজিং করেও রাখা যায়, আবার হাফ ভেজে নিয়ে নর্মাল ফ্রিজেও রাখতে পারবেন। বাচ্চাদের সকালবেলা স্কুলে টিফিনে দিয়ে দিলে তো আর কোনো কথাই নেই, সেই দিনের মা কষ্ট করে খাইয়ে দিতে হবে না, ওরা নিজের হাতেই মজা মজা করে খেয়ে নিতে পারবে। বিকালের নাস্তায় অথবা সকালের নাস্তায়ও খাওয়া যায়। তো আমি চিজটাকে পুরটা দেওয়ার পরে উপর দিয়ে দিচ্ছি। চাইলে চিজ ছাড়া শুধু চিকেনের পুর দিয়েও কিমা পরোটাটা তৈরি করা যায়। চিজ দিয়ে দিলে খেতে আরও বেশি টেস্টি হয়। আর আমার বাচ্চারা চিজ অনেক পছন্দ করে, তাই আমি একটু চিজ দিয়ে দিলাম। আপনারাও চাইলে দিয়ে দিতে পারেন। আবার যদি কেউ খেতে না চান তাহলে চিজ ছাড়াও কিমা পরোটাটা তৈরি করে নিতে পারেন। এই পরোটাটি খেতে হয় দুর্দান্ত স্বাদ। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই যে দেখুন মুখটাকে কতটা সুন্দর করে আমি বন্ধ করে দিয়েছি। আর এই পরোটাটা বেলার সময় হালকা হাতে বেলে নিতে হবে, হঠাৎ করে জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে আবার ফেটে পুর বের হয়ে যাবে। আস্তে আস্তে বেলে নিতে হবে। এক পাশে বেলা যাবে না, 2 পিঠে উল্টিয়ে বেলে নিতে হবে, তাহলে ভিতরের পুরটা সব দিকে ছড়িয়ে যাবে। আবার এক পাশে বেলে নিলে শুধু একদিকেই থাকবে, আবার আরেক দিকে খালি থাকবে। আর সম্পূর্ণ ছেঁকেও তেল দেওয়া যাবে না, আবার প্রথম অবস্থায়ও তেল দেওয়া যাবে না। 50% সেঁকা হয়ে গেলে তারপর তেল দিয়ে সুন্দর করে আবার ভেজে নিতে হবে। এই যে দেখুন কতটা সুন্দরভাবে একদম ফুলকো ফুলকো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর অল্প তেল দিয়েই এই পরোটাটি ভাজা যায়।
খেতেও হয় সেই রকম স্বাদ। একটু ঝাল ঝাল করে তৈরি করলেই বেশি টেস্টি হয়। 5-6 ঘন্টা পর্যন্ত সুন্দরভাবে নরম থাকে। এই যে আমি একটা ভাজা হতে হতে আরেকটা তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি এক হাতে ভাজি এবং বানাই, তার জন্য আমি ভাজতে ভাজতে তৈরি করছিলাম। এই যে সবগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই কিমা পরোটাটি টমেটো সস এবং মেয়োনিজ দিয়ে খেতে হয় অসাধারণ স্বাদ। যাই হোক, আমার বাসায় টমেটো সস ছিল, আমি এটা দিয়েই বিকেলবেলা খেয়ে নিচ্ছিলাম। একটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরের পুরটা কতটা সুন্দরভাবে সম্পূর্ণটা পরোটার মধ্যে ছড়িয়ে গিয়েছে। গরমের জন্য ধরতে পারছিলাম না, তাই ছিঁড়তে সমস্যা হচ্ছিল। এই যে দেখুন, পুরাটা পরোটার মধ্যে সুন্দরভাবে ভেতরের পুরটা ছড়িয়ে গিয়েছে আর চিজটাও গলে গেছে। খুবই সুন্দর হয়েছে, খেতেও ছিল সেই অসাধারণ স্বাদ। আপনারাও একবার এভাবে তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করে মজা করে খেয়ে নেবে। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।